জ্বালানি তেলের পর 18 দিনের ব্যবধানে আবার বেড়েছে এলপিজি গ্যাসের দাম। এ ব্যাপারে সবশেষ খবরাখবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, একই মাসে দুইবার এলপিজির দাম বাড়ানো হলো, কেন বাড়ানো হলো সেটা বলবেন, আর এর প্রতিক্রিয়ায় গ্রাহকরা কি বলছেন? ইমন, আপনি ঠিকই বলেছেন, একই মাসে দুবার কিন্তু এলপিজির দাম বাড়ানো হলো। আর কেন বাড়ানো হলো এটা আসলে এনার্জি রেগুলেটরি কমিশনই ভালো বলতে পারবে। তবে এর পিছনে একটা ব্যাখ্যা আছে, সেটা হলো দীর্ঘদিন ধরেই কিন্তু যারা এলপিজি ব্যবসা করছেন, এলপিজি সিলিন্ডার ব্যবসা যারা করছেন, তারা কিন্তু বলছিলেন যে তারা যেই দামে আসলে কিনেন সেই দামে কিন্তু তারা ভোক্তাদের কাছে বিক্রি করতে পারছেন না। অর্থাৎ এলপিজির যারা কোম্পানি রয়েছে, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে আসলে এলপিজি ডিলার যারা রয়েছেন তাদের কাছে বিক্রি করছেন। এর ফলে তারা আসলে সঠিকভাবে দামটা কিন্তু নির্ধারণ করতে পারছেন না বলে তারা দীর্ঘদিন ধরে একটা দাবি করছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু দামটা বাড়ানো হলো। দুদফায় প্রায় 599 টাকা, অর্থাৎ 600 টাকার মতো কিন্তু তারা দাম বাড়িয়েছে এবং সর্বশেষ 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে যখন এপ্রিল মাসেই প্রথম দফায় এলপিজির দাম বাড়ানো হলো, অর্থাৎ যখন 1728 টাকা নির্ধারণ করা হয়েছিল, তখন কিন্তু আমরা মাঠ পর্যায়ে এসে দেখেছিলাম যে যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু 2000 টাকার উপরে কিনছিলেন। 2000 টাকা 2100 কিংবা 2200 টাকায় বিক্রি হচ্ছে। এখন যখন 1940 টাকা নির্ধারণ করা হলো, গতকালকের আপনি জানেন যে গতকালকের এনার্জি রেগুলেটরি কমিশন থেকে এই দামটা নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবে আসলে এর চেয়ে অনেক বেশি দামই বিক্রি হচ্ছে। যেহেতু আজকে সকাল থেকে এখন পর্যন্ত ভোক্তাদের সেরকম চাপ সৃষ্টি হয়নি, তাই আসলে মাঠ পর্যায়ে দামটা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। তবে এর আগেই কিন্তু 2000 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে, আর এখন নিশ্চয়ই এর চেয়ে আরও বেশি দামে বিক্রি হবে। তবে যারা বিক্রেতা রয়েছেন, এখানে আমরা ডিলারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1940 টাকা, এই দামে কিন্তু তারা আসলে ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবেন না, কারণ আসলে এর চেয়েও বেশি দামেই তাদেরকে যারা মূল কোম্পানি রয়েছে, তারা বিদেশ থেকে আমদানি করছেন, তারা কিন্তু এর চেয়েও বেশি দামে তাদের কাছে বিক্রি করছেন। অর্থাৎ সরকার নির্ধারিত দামের সঙ্গে বাজারের দামের ব্যাপক একটি পার্থক্য কিন্তু এর আগেও আমরা লক্ষ্য করেছি, এখনও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। তবে মধ্যপ্রাচ্যের যে সংকটের ফলে এলএনজির বাজারে যে একটি ক্রাইসিস তৈরি হয়েছে, এই ক্রাইসিসের জন্য কিন্তু আসলে দাম দফায় দফায় বাড়ানোর চেষ্টা তারা করছিলেন। তারই দাবির প্রেক্ষিতে কিন্তু সর্বশেষ যারা ডিলার রয়েছেন তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু একই মাসে কিন্তু দুবার মতো বাড়ানো হলো এবং সর্বশেষ 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে এর চেয়ে আরও বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। ইমন। ইমতিয়াজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।